মর্নিং এভরিওয়ান। তো আমরা চলে এসেছি হোটেল রুমে, আর এই হচ্ছে আমাদের হোটেল। আর এখানে আশিস আর শুভময় সমস্ত ডকুমেন্টস সাবমিট করছে। क्या बोला तूने? এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো প্রথম দিন পুরীতে, আর তো সকাল সকাল জয় জগন্নাথ বলেই ব্লগটা শুরু করছি। রুম ট্যুরটা নয় পরেই দেব। আর এখন বাজে ঘড়িতে 9:30। আমরা বিচের পাড় থেকে এসে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম, একটু ঘুম দিয়ে নিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। এখন একটু চা অর্ডার করলাম, আর বাচ্চা দুটোর জন্য খাবার অর্ডার করলাম, করে একটু খেয়ে দিয়ে যাবো সমুদ্রের পাড়ে। তো এখন যাচ্ছি হচ্ছে বর্ষাদের রুমটায়, গিয়ে একসঙ্গেই চা বা খাবো। আমরা এখন একটা রুমে বসেছি, বসে সবাই চা ঠা খেয়ে তারপর বেরোবো। যে বেরোবি তো তাড়াতাড়ি করে, তাই না? আমাদের লিকার, বর্ষাদের দুধ চা। এখানে অবস্থা খুব খারাপ, ওই ঘর থেকে এই ঘরে আনতে গিয়ে। ইচ্ছের চকোজ, এখানে পেখমের ব্রেড টোস্ট, কিন্তু ও খাবে না। কিচ্ছু হবে না, খাবি কিনা বল। হ্যাঁ, তুই আমাকে বল না খাবি কিনা। আর এখানে গিফট আদান প্রদান হচ্ছে। এই পিসি মানে বর্ষার মা ইচ্ছের জন্য জামা পাঠিয়েছে, ওটা দিচ্ছি। মিমি কি দিচ্ছে নে? বুঝিস? কি করতে এসেছিস? থ্যাংক ইউ বলো। এই রে পিসিদিদা দিয়েছে, পিসিদিদা ওই যে বাড়ি গেলাম না, অবশ্য দাদাই। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আয়, দেখো তোমাকে কি দিতে এসছে। থ্যাংক ইউ। কার? আমার গিফট? হ্যাঁ। কেন? ড্রেসটা দাও। এইটা দেখ না, এই পেখমের হবে নাকি, খাওয়ার জন্য কিনেছি, হবে না? তো আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের দিকে। এখন কটা বাজে জানো? আবার সে 11টা বেজে গেল। এসে সমুদ্রের ওখান থেকে স্নান টান মোটামুটি পাটা ভিজিয়ে এসে আমরা এখানে এসে স্নান টান করে তারপরে তোমার আবার খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা থেকে চা করার করবো, তাই তো? কেমন? হ্যাঁ, চলুন সমুদ্রের পাড়ে তো চলে এসেছি। আর এখান থেকে আমরা সবাই ম্যাগি খাচ্ছি, আর ইচ্ছে আর পেখম খাবে হচ্ছে ডাব। হ্যাঁ, সাবধানে। এই যে মামা, মামা দেখো এদিকে তাকাও। আমাদের ম্যাগি চলে এসছে। কেন আর কোথাও যাবে না, পুরি এখানেই শেষ হয়ে যাবে ওর। চলুন, আমাদের খাওয়া তো কমপ্লিট। এখন আমরা একটু সমুদ্রের জলে স্নান করব। চলো আরেকটু এগিয়ে যাই, চলো। আচ্ছা চলে আসো, চলে আসো, চলে আসো, আরেকটু এগিয়ে যাই। আরে জল নেই, এদিকে আয়, জল নেই এখানে। ওই যে তুই সেই মনে নেই নিকো পার্কে গিয়ে নেমেছিলি, জলে আয়। হ্যাঁ, চলো মামা, আসো আমার কাছে, আসো। বেশি জলে যাবো না, আসো। আমি আর তুমি, না না বেশি জলে না, আমি আর তুমি, চলো। এই হচ্ছে পুরীর সমুদ্র সৈকত। ভিড়, অনেক ভিড়, তাও দীঘার থেকে কম।
বাজে আর আমরা এখন খেতে এসেছি। স্নান হয়ে গেছে আমাদের। আমরা এই হোটেলে, যেই হোটেলে এসেছি, হোটেল ডলফিন, এখানেই ওদের রেস্টুরেন্ট আছে, এখানেই খেয়ে নেবো আজকের দিনটা। ফিশ থালি একটা আছে, ওটা শুধু মাছ ভাজা আছে। এটা ভেজ থালি, এটা ফিশ থালি। এই মাছ ভাত, এখানে দই দিয়েছে, মিষ্টি দিয়েছে, পাঁপড়, এটা সবজি, এটা ডাল। এই যে পুরীর স্পেশাল রাবড়ি, অসাধারণ দেখতে, খেতে কত অসাধারণ হবে তার জন্য ভাবুন। খাও। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজে 4টে আর আমরা রেডি ফেডি হয়ে যাচ্ছি জগন্নাথের দর্শন করতে। তো জানি না কি হবে। ওটা পড়, ওটা শুকিয়েছে কিনা দেখ। না ছিঁড়ে কেন, শুকিয়েছে কিনা দেখ, এটাই সমস্যা। ঠিক আছে, এটা শুকিয়েছে। আর এই যে বর্ষাও রেডি হয়ে গেছে, সুন্দর একটা কুর্তি পরেছে, দুই বোনে আমরা। চলো, আর আরো দুটোকে দেখাচ্ছি, দুজন করে ম্যাচিং। ওই বাপ বেটি, এদিকে বাপ বেটি, সব ম্যাচিং হয়ে যাচ্ছে। চলো আমরা নিচে যাই লিফটে করে। 0 হ্যাঁ, তুমি এটা দাও, তুমি এটা চেপো চেপো চেপো, এইটা, হ্যাঁ এইটা। তুমি না বনু হ্যাঁ চেপো। আমি চিপলাম। ঠিক আছে, দুজনে মিলে। যুদ্ধ চলছে এখানে। এই যে হাই, এইদিকে। দুজনে লাগিয়ে চলেছি চাবি, এদিকে খুঁজছে না। আরে অত দেখিয়ে দিত। চলুন আমরা বেরিয়ে পড়েছি টোটো করে মন্দিরের দিকে। এই ধ্বজাটা ওঠানো দেখতে পারবো কিনা জানি না, ভাবকে যদি থাকে ছাড়তে না। ঠিক আছে, এর মধ্যে একদিন গিয়ে দেখে আসবো। দেখা যাক কি হয়, আমাদের হবে না। আমি আগের বারে দেখতে পাইনি, এটা এত ইচ্ছে ছিল। 4:30 বাজে আর মন্দিরের সামনে আমরা এসে গেছি। এরপরে তো আর মন্দিরের ভিতরে বা বাইরে কিছু দেখানো যাবে না, এখান থেকে আপনাদের মন্দিরটা অন্তত দর্শন করিয়ে দিতে পারি। ঠাকুরের দর্শন করে ফেমাস গজা খাচ্ছি। ফেমাস গজা সব কটাকে বসিয়েছি, সবাই টায়ার্ড। চল বাড়ি চল। এতক্ষণে ব্লগটা আপলোড হলো, এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30। আর এখন বেরোচ্ছি আবার, ড্রেসটা চেঞ্জ করে একটু সমুদ্রের ধারে যাব, গিয়ে একটু বসবো, কিছু কেনাকাটা যদি করার থাকে তো কেনাকাটা করবো। তো চলুন যাই, আবার তাড়াতাড়ি ফিরতে হবে আজকে, ফিরে কালকে আবার প্ল্যান আছে তাড়াতাড়ি বেরোনোর। আজকে খুব ভালো দর্শন হয়েছে, সব থেকে ভালো কথা। মন্দিরে গেলাম, এত ভালো দর্শন হয়েছে, প্লাস দরজা ওঠানো সেটা পর্যন্ত দেখতে পেয়েছি। এত ভালো দর্শন হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে একদম কাছ থেকে। যদিও পুজোটা কালকে দিতে হবে, মানে এখন অনেক নিয়ম কানুন হয়ে গেছে, যেগুলো পরে এসে বলছি। এদের হচ্ছে কেনাকাটা হচ্ছে, এইদিকেও কেনাকাটা হচ্ছে। নাকি জল বেরিয়ে গেছে। সময় একটা ঝালমুড়ি এনেছে, শালি খাবে বলে ঝালমুড়ি করছিল বলে এমন ঝালমুড়ি এনেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার। ও মাখা গুঁড়ো লঙ্কা, এই যে ঝালমুড়ি দেখাম যে একটা, ওকে একটা দাও না। খাও সর পড়বে, গায়ে পড়বে। পটাশ খাচ্ছে, পটাশ। তুই খাস ঠান্ডা? তুই খাস? ঠান্ডা নেই, হ্যাঁ দিচ্ছি। চলুন 11:15 বাজে আর আমরা এইমাত্র খেয়ে দিয়ে ঘরে ঢুকলাম। আর এখন আর আমাদের কোনো রকম কথা বলা বা কোনো কিছু করার মতন এনার্জি আমাদের নেই।
আমরা শুয়ে পড়বো একটু পরে, কারণ সকাল সকাল কোণারকে যাবো, তাই তো? কোণারক মন্দির দর্শনে যাব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তো কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেইন। আর চলো, গুড নাইট।